রাধে রাধে বন্ধুরা, চলো আমি চান করে রেডি হয়ে চলে এসেছি। চলো রান্নাতে যাই, রান্না করে দেখায়। ডিমের সবজি দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। খুব হেলদি একটা রেসিপি, দেখতে থাকো বন্ধুরা। গ্যাসটা ধরিয়ে নিয়ে দেখতে থাকো। কড়াই বসিয়ে দিলাম, একটু শুকিয়ে জলটা শুকিয়ে গেছে, তেল দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ডিমগুলো ভেজে নেবো। আর একটা একটু ভেঙে গিয়েছে ছোট্ট, হালকা করে ভেজে নেবো। বন্ধুরা, এটা আদা রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত জিরে গোটা জিরে সব বেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ আন্দাজ মতো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম, একটু ভালো করে কষে নেবো, দেখতে থাকো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, একবারে তেল ছাড়া পর্যন্ত। তেলটা ছেড়ে যাবে, ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গিয়েছে। আমি কাঁচা সবজিগুলো ভাজলাম না, এটা না ভেজে অন্য রকম করে রান্না করছি। এবার দিয়ে দেবো। মশলার উপরে কষছি, এটা অন্যদিন আগে কষে নিই, আর এটা মশলার উপরে কষা। খুব সহজ পদ্ধতির রান্না, খেতে খুব সুস্বাদু, গরম খেতে খুব ভালো লাগবে। তোমরা একবার রান্না করে দেখো। না কষে এমনি করে রান্না করে শরীর খারাপ হয় না, পেট খারাপ হয় না এমনিভাবে রান্না করলে। মশলাটা কষে, সবজি না কষে, এটা ভিটামিনটা পাওয়া যায়। আর কষে তো টেস্ট লাগে, ওটা ভিটামিন থাকে না। সবজি যত উবলানো সেদ্ধ করা ধরনের হালকা হালকা তেলে মশলায় রান্না খাবে, তত পেট খারাপ শরীর খারাপ থেকে দূর থাকবে, ভালো থাকবে। তার জন্য বেশিরভাগ আমি এমনিভাবেই রান্না করি, আবার কষেও রান্না করি।
দেখো হালকা করে কষে নেবো। একটু সর্ষের তেল ছিল, দিয়ে দিলাম। পুরা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার ঢাকা মেরে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। চলো বন্ধুরা খুলে দেখি ঢাকাটা হয়েছে নাকি। দেখো বন্ধুরা হয়ে গেছে, আমার সেদ্ধ হয়েছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা ফেলে দেবো। একটা ডিম ভেঙে গেছে, কুসুম বেরিয়ে গেছে। হালকা খেয়ে নে হবে। বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধুরা। এবার ঢেলে নিচ্ছি, দেখতে থাকো। ধরিয়ে ভালো করে, বাস্ট ধরা হয়নি। ঢেলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খুব হেলদি একটা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাখছি বন্ধুরা।